জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা গোপীনাথ। আজ জন্মাষ্টমী, তোমাদের জন্মাষ্টমীর অভিষেক দেখাবো। দর্শন করো গৌরচাঁদকে, রাধা গোপীনাথকে, এনাদের শৃঙ্গার করব, অবশ্যই করব। ওদিকে দেখে নাও জগন্নাথ প্রভুদের জন্মাষ্টমীর ভগবানের শ্রী গোবিন্দের গোপালের ভোগ রান্না হচ্ছে। তোমাদের বাকি ভোগও দেখো রান্না হয়েছে, 5 রকম ভাজা। মায়ের শরীর খারাপ, আমি ভাজছি, মা লুচিটা করে দেবেন। দই, মিষ্টি দই, দুধ, একটু ঘি, অগরু, শর্করার জল আর মধু। শর্করার জলটা ঠিকঠাক করে সময় আমরা আগের দিন করে রাখিনি, তাই ভালো করে হয়নি। তাই দেখো, প্রথমে একটু তুলসী পাতা আর স্বস্তিক এঁকে নেব। আমি তো ঠিক কৃষ্ণ যন্ত্র জানি না, আমি অতি অধম। যেটুকু ভগবান করাচ্ছেন সেটুকুই আমি করছি। আমার গর্ভধারিণী মায়ের খুব শরীর খারাপ, ওই মধ্যে উনি লুচি রান্না করলেন, আমি 5 রকম ভাজা রান্না করেছি। এবার প্রভুকে বসাবো। গোপীনাথ গোবিন্দের সাথে প্রাণনাথ গোবিন্দ হচ্ছিলেন না, এক জায়গায় হচ্ছে না। প্রাণনাথ গোবিন্দকে অভিষেক করাবো। এদিকে দেখো ভগবানদের গোপাল, আমাদের গোপীনাথ পুচকু। ভজ নিতাই গৌরাধে শ্যাম, জপ হে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হে রাম। ভজ নিতাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হে রাম। ভজ নিতাই গৌরাধে শ্যাম, জপ হে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌরাধে শ্যাম, ভজ নিতাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হে রাম। ভজ নিতাই গৌরাধে শ্যাম, জপ হে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌরাধে শ্যাম, জপ হে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হে রাম। ভজ নিতাই রাধে শ্যাম, জপ হে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌরাধে শ্যাম, জপ হে কৃষ্ণ হরে। এরপর দধি দ্বারা পুজো করা, অভিষেক হচ্ছে। গোপাল প্রভুদেরও দেব। ভজ নিতাই গৌর। এবার মধু দেব। ভজ নিতাই গৌরাধে শ্যাম, জপ হে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌরাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌরাধে শ্যাম, জপ রাধে 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 রাধে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখো গোপীনাথের দর্শন করে নাও। একার হাতে নিজে করেছি, তাই এলোমেলো হয়ে গেছে। দেখো গোবিন্দকে দর্শন করে নাও, একার হাতে করেছি। এবার ভোগ অর্পণ করব, এমনি পরে দেখাবো ভালো করে। এখন এই পর্যন্ত ভোগটা দেখো। গোপীনাথ গোবিন্দের দর্শন করো। দেখো ভোগ অবশ্যই দেখাবো, দর্শন করো। একা হাতে সামলেছি, যতটা পেরেছি করেছি। এবার ভোগ দর্শন করো। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, খুবই সামান্য আয়োজন।
5 রকম ভাজা। আবার দেখাবে অন্য ভিডিওতে। ভালো থেকো বন্ধুরা। দেখো মানে গোপীনাথকে ভোগ লাগানোর পর, তারপর সে আরতি করার পর, শৃঙ্গার করার পর সেদিন খুব তার দর্শন